বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি কিভাবে ডালটা ভুনা করে রান্না করেছিলাম বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে, তো ওই রেসিপিটা আমার সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে ওই যে অ্যাঙ্কর বা বুটের ডাল যেটাই নেন, এটা এই বড় ডালগুলো নিতে হবে। তো এই ডালটা হচ্ছে আমি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু মশলা আগে রেডি করে নেব। তো ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তো এখানে হচ্ছে আদা এক টুকরা, আর হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা আর একটু ধনিয়া, আস্ত ধনিয়া, এগুলো বেটে নেব। আর এখানে ডালটা আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। তো এই যে সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি মূল রান্নায় চলে যাব। তো ভিউয়ার্স, যারা প্রথমবার আসছেন আমার ভিডিও দেখতে, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই পাশে থাকবেন। তো এই যে কড়াইটা নিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সাদা তেল দিয়ে। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে হালকা করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। তো এভাবে হচ্ছে পেঁয়াজ একটু ফোড়ন দিয়ে নিলে ডালটা বেশ খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে কিছুটা রেখে দেবো, আর কিছুটা কড়াইতে রেখে দেবো। তো বেরেস্তাটা আমি পরে হচ্ছে ডালের উপর দিয়ে দেবো। তো এই যে হচ্ছে আমি বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। তো এই বাকিটা পেঁয়াজ যা আছে তার মধ্যে হচ্ছে বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে একটা এলাচ, একটা দারচিনি, আর হচ্ছে একটা লবঙ্গ দিয়ে দিলাম। তো এটা দিয়ে হচ্ছে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই এই প্রসেসটা বাসায় ফলো করে সেম এই প্রসেসের ডালটা রান্না করবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই যে দেখুন, অল্প একটু পানি দিয়ে আমি এখন মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। তো এভাবে ডালটা রান্না করলে আমার বাচ্চারা কিন্তু ভালোই মোটামুটি পছন্দ করে। কারণ ওরা কিন্তু সব সবজি টবজি দিয়ে ভাত খেতে চায় না। বাচ্চাদের এভাবে একটু ডাল রান্না করে দিলে, মানে ওদের মুখে যেটা ভালো লাগে ওটা করে দিলে ওরা অবশ্যই একটু খেতে চায় বা খায়। তো ওদের জন্য করা হয়েছিল ডালটা রান্না। তো এখন হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে, তো একেবারেই সহজ প্রসেসে আমি রান্নাটা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চারা কিন্তু বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আর এই যে হচ্ছে এখানে হচ্ছে আমি ডালটা ভালো করে দিয়ে মিক্সড করে নিচ্ছি সমস্ত মশলার সাথে, একবারে ফুটে উঠেছে। এখানে হচ্ছে আমি আলাদা করে কষাইতে যাব না, কারণ ডাল হচ্ছে নিচে লেগে যাবে। সুন্দরভাবে হয়ে গেছে ফোটানো। এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে ভালো করে জাল করব। তো এই ডালগুলা হচ্ছে একটু মানে বেশি করলে, মানে জাল দিলে হচ্ছে ঘন হয়ে যায়। তো এই যে আমি এখন হচ্ছে জাল করে নিচ্ছি, ভালো করে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো আমার ডালটা ফুটতে শুরু করেছে। এখন হচ্ছে আমি একটু পরে পরে খেয়াল করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো সকল আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি এখনও লাইক না দেন, প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও সকলের কাছে পৌঁছাতে অবশ্যই সাহায্য করে। তো এই যে দেখুন, আমার ডালটা কিন্তু সুন্দরভাবে জাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি আর একটু চুলার উপর রেখে দেব, একবারে নেভানো চুলার উপর রেখে আমি হচ্ছে ডালটা নামিয়ে নেব। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে আমি সামান্য একটু পরিমাণে হচ্ছে ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, আর একটু বেরেস্তা আমি রেখে দেবো, ওটা হচ্ছে পরে ব্যবহার করব। তো ভিউয়ার্স, যে কোনো রান্নার উপর বেরেস্তা দিলে কিন্তু দেখতেও খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। এটা রুটি, ভাত এবং পোলাও যেটাই খান ওটার সাথে বেশ মানানসই হবে। তো এরকম করে খেয়ে দেখবেন, হয়তো অনেকে জানে আবার অনেকে জানেন না। তো সবাই সব প্রসেস রান্না করে, তো আমি আমার প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আমার ডালটা দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন হচ্ছে ডালটা আমি পরিবেশন করে নিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।